আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শেখ হাসিনা 2023 সাল থেকে যখন মিডিয়ায় এসে বলতো যে আমেরিকা আমার কাছ থেকে সেন্ট মার্টিন চাচ্ছে, বঙ্গোপসাগরের পাশে একটি ঘাঁটি করতে যাচ্ছে এবং বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যবর্তী একটা জায়গায় রাষ্ট্র গঠন করতে যাচ্ছে, অনেকেই এসব কথাগুলা হেসে উড়িয়ে দিত। অনেকেই বলতো শেখ হাসিনা বানিয়ে বানিয়ে বলছে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এবং দেশের মধ্যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্রমূলক পতনের পরপরও শেখ হাসিনা বিভিন্ন জায়গায় যখন নেতাকর্মীদের সাথে কথা হয়েছিল, সেখানেও তিনি উল্লেখ করে বলেছেন যে আমি যদি তাকে সেন্ট মার্টিন দিয়ে দিতাম, বঙ্গোপসাগরের পাশে একটি ঘাঁটি করতে দিয়ে দিতাম, তাহলে আমি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতাম। আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমি আমেরিকার সাথে আপোষ করিনি। কারণ সার্বভৌমত্ব যেখানে হুমকি হবে, আমাদের দেশের জনগণ যেখানে ক্ষতিগ্রস্ত হবে, সেখানে আমি আপোষ করি না। আজকে শেখ হাসিনা কথা সত্য প্রমাণিত হচ্ছে এবং সামনে আরো হবে। শেখ হাসিনা আপোষ না করার কারণে সেম গাদ্দাফিকে লিবিয়ার মধ্যে যেভাবে জনগণকে ডিপ স্টেটের মাধ্যমে উত্তেজিত করে গণদোলাই দিয়ে মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল, মেরেই তো ফেলেছে গাদ্দাফিকে। সেম একই ক্যাটাগরির ভাবে আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে ডক্টর ইউনূসের সহায়তায় আর বিভিন্ন জঙ্গি সংগঠনের সহায়তায় শেখ হাসিনাকে সেভাবে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ সহায় তিনি বেঁচে গিয়েছেন। মানুষের দোয়া আছে ওনার সাথে, সে কারণে বেঁচে গিয়েছেন। সেম সাদ্দামকেও কিন্তু মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরে ফাঁসিতে ঝুলিয়ে আমেরিকা মেরেছে। আমেরিকার কথা মতো যে চলবে না, যে সরকার থাকবে না, তাকে এভাবেই করে ডিপ স্টেটের মাধ্যমে জনগণকে ব্রেন ওয়াশ করে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তারা মেরে ফেলে। আপনারা কি মনে করেন 29 মিলিয়ন 50 মিলিয়নের কথা শুনতে পাচ্ছেন যে আমেরিকা মাত্র অল্প কিছু টাকা খরচ করেছে এই শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য? সম্পূর্ণ একটা ভুয়া কথা। ভিতরগত অনেক কাহিনী আছে। মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য। আমাদের দেশের যেসব প্রশাসনিক সেক্টর আছে, স্ট্রং স্তম্ভ যেগুলো আছে আমাদের দেশে, সকল সেক্টরে কোটি কোটি টাকা ঢেলেছে আমেরিকা। এগুলা এখনো অনেক জায়গায় ফলাওভাবে প্রচার হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প জাস্ট আই ওয়াশের কারণে বলেছে 29 মিলিয়ন দিয়েছে। এটা জাস্ট একটা আই ওয়াশ। ভিতরগত যে কোটি কোটি টাকা বিভিন্ন সেক্টরে ঢেলেছে, এগুলা কেউ বলছে না এবং স্বীকারও যাচ্ছে না। এটাই হচ্ছে মেইন বাস্তব প্রেক্ষাপট। আজকে জনগণ বুঝতে পারতেছে শেখ হাসিনা দেশের জন্য কি ছিল, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য কি ছিল। শেখ হাসিনা সার্বভৌমত্বের ক্ষেত্রে কোন দেশের কাছে মাথা নত করে নাই, ভাগের মতো করে গর্জন দিয়ে কথা বলেছে সকল দেশের সাথে। তিনি হয়তো বাংলাদেশের রাজনৈতিক স্বার্থে একটা রাজনৈতিক দলকে দমন করেছিল, আর ওনার আশেপাশে কিছু মন্ত্রী কারাপশন করেছে, কিছু টাকা পাচার করেছে, সেটার জন্য সাজক আমরাও চাই। কিন্তু দেশের জন্য তিনি যেটা ছিলেন, শেখ হাসিনা ছাড়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ব্যালেন্স করার ক্ষমতা কেউ রাখে না। কারণ ভূরাজনৈতিকভাবে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা টার্গেট করে সে কারণে শেখ হাসিনাকে দমাতে পারে না, মাথা নত করাতে পারে না। শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এ পারফেক্ট ডক্টর ইউনূসকে বসিয়ে আমেরিকার সকল স্বার্থ হাসিল করতেছে এবং শেখ হাসিনা যা বলেছে হুবহু মিলে গিয়েছে। আজকে আমরা হুজুগে বাঙালি, জীবন রিস্কে আছি। আমাদের দেশ গাজা হতে আর বেশি দেরি নেই। আমেরিকা যদি আমাদের দেশের আশেপাশে এন্ট্রি করে ফেলে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হয়ে যাবে। অলরেডি করিডোর দিয়ে ফেলেছে, সার্বভৌমত্বের হুমকি অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে এসে গোলাগুলি করতেছে। এইসব দেখে শেখ হাসিনা এখন খুশিতে লাফাচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা খুশিতে লাফাচ্ছে। কেন জানেন? এটা দুঃখের খুশি। এটা দুঃখের খুশি যে উনি দেশের জন্য কি ছিলেন, হুজুগে বাঙালি বুঝুস নাই, না বুঝে দেশটাকে ডক্টর ইউনূস ধ্বংস করে দিয়েছে। উনি সত্য কিছু তুলে ধরার পরও বাঙালি বিশ্বাস করে নাই, হেসেছিল। আজকে বাঙালি বুঝার পরে কিছু করার ক্ষমতা নাই, সেই কারণে দুঃখের হাসি হাসছে। তিনি লাফাচ্ছে খুশিতে। আওয়ামী লীগের কর্মীরা দুঃখের হাসি হাসছে। তারাও জানে দেশের মধ্যে যদি জঙ্গি হামলা হয়, আর্মি
মায়ানমারের জান্তা সরকারের হামলা আমেরিকা ঘাঁটি করে দেশ গাজা হয়ে যাবে, তাদেরও জীবন নিরাপদ না, কিন্তু এটা খুশির হাসা। এটা হওয়ার কথা ছিল না। একমাত্র আমরা হুজুগে বাঙালি বুঝতে পারিনি, আমেরিকার পাতানো ফাঁদে পা দিয়েছি। আজকে আমেরিকা আমাদের দেশকে গ্রাস করে ফেলতেছে ডক্টর ইউনূসকে দিয়ে। ডক্টর ইউনূসের সাথে যে সত্য ছিল সেই সত্য অনুযায়ী ডক্টর ইউনূস সকল কিছু দিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূসকে ওরা পুতুল হিসেবে ব্যবহার করছে। সারা পৃথিবীর মধ্যে তারা কিন্তু এভাবে পুতুল হিসেবে অনেককে সেটিং করেছে। ডক্টর ইউনূসকে অনেক আগে থেকে তারা স্টাডি করিয়ে করিয়ে সেট আপ করে রেখেছিল। সেই সেট আপ অনুযায়ী ডক্টর ইউনূসকে বসিয়ে দিয়েছে। এখন ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছে সকল কিছু তারা স্বার্থ হাসিল হয়ে যাবে। স্বার্থ হাসিল হয়ে যাওয়ার পরে এবার ডক্টর ইউনূসকে কিন্তু তারা খেলে দিবে। কারণ আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। আমার সবচেয়ে আফসোস লাগে যে শেখ হাসিনা যে দেশের জন্য এত কিছু করেছে, যে দেশের জন্য তিনি জীবনের রিস্ক নিয়েছে, আমেরিকার কাছে মাথা নত করেন নাই, চোখে চোখ রেখে কথা বলেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সে আমেরিকাই পাতানো ফাঁদে আমেরিকাই ব্যবহার করে শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছে এবং ব্রেন ওয়াশ করে জনগণকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আর এই পাপের ডক্টর ইউনূসের পক্ষে সকলকে একত্রিত করে ফেলেছিল এই আমেরিকা। আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই খারাপ সময়ে কোনো রাজনৈতিক দল কথা বলতে পারতেছে না আমেরিকার বিপক্ষে, ডক্টর ইউনূসের বিপক্ষে। যারাই কথা বলতেছে বিড়ালের মতো মিউ মিউ করে কথা বলতেছে। আমাদের দেশের সার্বভৌমত্ব আমরা হারিয়ে ফেলতেছি। আমাদের দেশের পাশে আরেকটা রাষ্ট্র গঠনের প্ল্যানিং করতেছে, আমরা কিছু করতে পারতেছি না। আরেকটা দেশের আর্মি এসে আমাদের দেশের ভিতর গোলাগুলি করতেছে, নাতানাতি করতেছে, 10 কিলোমিটার ভিতরে ঢুকে প্রোগ্রাম করে চলে যাচ্ছে, আমরা কিছু বলতে পারতেছি না। এতদিন কালবাজি করতো দিল্লি না ঢাকা, ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলবো। আরে বেটা, ইন্ডিয়া তো বিশাল বড় রাষ্ট্র, মায়ানমার তো চুনুপুটি। মায়ানমারের সাথে চোখে চোখ রেখে কথা বলার আমাদের এখন সাহস নেই। আর শেখের বেটি তো আমেরিকার সাথে সে সার্বভৌমত্বের ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলেছে। তিনি সেন্ট মার্টিন দিবে না বলেছে, বঙ্গোপসাগরের পাশে কোনো ঘাঁটি করতে দিবে না বলেছে, বাংলাদেশের আশেপাশে কোনো করিডোর করতে দিবে না বলেছে। আজকে সেই পরিণতি ভোগ করতেছে। দেশের মানুষকে ভালোবেসে যে কাজটা তিনি করেছেন আজকে তার বিপরীত করতেছে ডক্টর ইউনূস। দেশের মানুষ এখন কোথায়? দেশের মানুষ এখন ধন চষেন আপনারা, এখন কথা বলতে পারেন না, এখন রাজপথে নামতে পারেন না। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজপথে মানুষ সবার আগে নামতে হয়, এখন আপনারা রাজপথে নামেন না। শেখ হাসিনা তো দেশের মানুষ ছিল, দেশের জন্য 16 বছর কি করে নাই? মেট্রো রেল করেছে, সেতু করেছে, কলকারখানা করেছে, ব্যবসা প্রতিষ্ঠান করেছে, রাস্তা করেছে, দেশকে মধ্যমের দেশে পরিণত করেছে। আর কি চান? একটা দেশে যখন অনেক বেশি উন্নয়ন হবে সেই দেশে অনেক দুর্নীতিও হবে। দুর্নীতি আর উন্নয়ন একে অপরের পাশাপাশি জিনিস, এটা হবেই 100%। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কারণ বাংলাদেশ হচ্ছে দুর্নীতি পরায়ণ দেশ। বাংলাদেশের মানুষ হচ্ছে সুযোগের অভাবে সৎ, এটাই তো বাস্তবতা, তাই না? আপনারা সকল কিছু বুঝেন কিন্তু সত্যি জিনিস মানতে পারেন না। কারণ আমি তাকে পছন্দ করি না, সে হাঁটলো মনে হয় সে পাচা পা বাঁকা করে হাঁটছে, কারণ যাকে পছন্দ না তার চলন বাঁকা। বাঙালি ভাষায় একটা কথা আছে, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব। আজকে সে কারণে খুশিতে আওয়ামী লীগের কর্মীরা লাফাচ্ছে না, দুঃখের খুশিতে লাফাচ্ছে। শেখ হাসিনাও কিন্তু দুঃখের খুশিতে লাফাচ্ছে যে আমি বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখতে চেয়েছিলাম, বাংলাদেশের মানুষকে যুদ্ধ থেকে দূরে রাখতে চেয়েছিলাম। আর ডক্টর ইউনূস আসার পরেই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, সার্বভৌমত্বের হুমকি, বিভিন্ন দেশ আমাদের দেশে আসছে, মাথা চারা দিয়ে উঠছে। আমরা কি সুখে শান্তিতে ছিলাম? কোনো যুদ্ধের টেনশন ছিল না, বাসস্থানের টেনশন ছিল না, খাবার টেনশন ছিল না, দেশের মধ্যে কোনো কিছুর অভাব রাখেনি শেখ হাসিনা। আজকে তাকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি এই আমেরিকার পাঠানো ফাঁদে। আমাদের দেশের জন্য খুবই খারাপ সময় আসতেছে। সকল আল্লাহর কাছে দোয়া করেন ডক্টর ইউনূস সরকারকে কিভাবে উৎখাত করবেন রাজপথে নেমে এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমেরিকার পাকেটগিরি করার জন্য। এখন যদি না করেন, আপনারা এইসব সিদ্ধান্ত না নেন, রাজপথে না নামেন, আর কখনোই পারবেন না আমাদের দেশ সিরিয়া, লিবিয়া, ইরাক, গাজার মতো। ধন্যবাদ সকল।